হরে কৃষ্ণ শ্রী চৈতন্য চৈতামৃত মধ্য লীলা প্রথম খণ্ড চতুর্থ পরিচ্ছেদ ছিল মাধবেন্দ্র পুরীর ভগবত ভক্তি। জয় জয় গৌরচন্দ্র জয় কৃপা সিন্ধু জয় জয় শচীসুত জয় দীনবন্ধু। কৃপা সমুদ্র শ্রী গৌরচন্দ্রের জয় হোক, দীনবন্ধু শ্রী শচীনন্দনের জয় হোক। জয় জয় নিত্যানন্দ জয় অদ্বৈত চন্দ্র জয় শিবাসাধি জয় গৌর ভক্তবৃন্দ। শ্রী নিত্যানন্দ প্রভু ও অদ্বৈত প্রভুর জয় হোক এবং শিবাস ঠাকুর প্রমুখ গৌর ভক্তবৃন্দের জয় হোক। ওই দিন দয়াদ্রনাথ হে মথুরানাথ কদা বললোকসে হৃদয়ং তৎলোক কাতরং দ্বৈত ভ্রমতি কিম করমিয়হম। হে দীন দয়াদ্রনাথ, হে মথুরানাথ, কবে আমি তোমাকে দর্শন করব? তোমার দর্শনে বঞ্চিত হয়ে আমার হৃদয় অত্যন্ত অস্থির হয়ে পড়েছে। হে প্রিয়তম, এখন আমি কি করব? এই শ্লোকটি শ্লোকার্থকে আরও ভালো করে ব্যাখ্যা করে বোঝানোর জন্য বলা হয়েছে। শুদ্ধ ভক্তিবাদী বেদান্ত দর্শনে নিষ্ঠাপরায়ণ বৈষ্ণবেরা চারটি সম্প্রদায়ে বিভক্ত। তার মধ্যে শ্রী মধ্বাচার্যের সম্প্রদায় স্বীকার করে যে শ্রী মাধবেন্দ্র পুরী বৈষ্ণব সন্ন্যাস গ্রহণ করেছিলেন। মধ্বাচার্য থেকে মাধবেন্দ্র পুরী গুরু লক্ষ্মীপতি পর্যন্ত ওই সম্প্রদায়ে শৃঙ্গার রসময়ী ভক্তি ছিল না। তাদের যে প্রকার ভক্তি ছিল তা মহাপ্রভুর দক্ষিণ ভারতে ভ্রমণকালে তত্ত্ববাদীদের সঙ্গে যে বিচার হয় তা থেকে জানতে পারা যায়। শ্রী মাধবেন্দ্র পুরী এই অপূর্ব শ্লোক রচনা করে শৃঙ্গার রসময়ী ভক্তির বীজ বপন করেন। এই শ্লোকের ভাব এই যে মথুরা রাজ প্রাপ্ত শ্রীকৃষ্ণের বিরহে শ্রীমতী রাধারানীর মহাপ্রেমের যে উচ্ছ্বাস হয়েছিল, সেইভাবে অনুগত হয়ে যে কৃষ্ণ ভজন করা যায় তাই সর্বোত্তম। এই রসের ভক্ত নিজেকে অত্যন্ত দীন জ্ঞানে দীন দয়াদ্রনাথকে এইভাবেই ডাকবেন। জীবের পক্ষে কৃষ্ণের বিচ্ছেদগত ভাবই স্বাভাবিক ভজন। যখন শ্রীকৃষ্ণ বৃন্দাবন ত্যাগ করে মথুরায় রাজা হলেন, তখন তার অদর্শনে শ্রীমতীর হৃদয় অত্যন্ত কাতর হয়ে তার দর্শন লালসায় বলেছেন, হে কান্ত, তোমার দর্শনে বাঞ্ছিতা আমার হৃদয় নিতান্ত ব্যাকুল। বলো, আমি কি করলে তোমার দর্শন পাব? আমাকে দীনজন জেনে তুমি দয়াদ্র চিত্ত হও। মাধবেন্দ্র পুরীর এই ভাবের সঙ্গে শ্রী চৈতন্য মহাপ্রভুতে প্রকাশিত শ্রীমতীর উদ্ধব দর্শনে যে ভাব ও বৈচিত্র্যের বর্ণনা হয়েছে তার সাদৃশ্য অনায়াসেই দেখতে পাওয়া যায়। এই জন্যে মহাজনেরা বলেছেন যে শৃঙ্গার রসতরুণ মূল শ্রী মাধবেন্দ্র পুরী ঈশ্বরপুরী, তার প্ররোহ শ্রী চৈতন্য মহাপ্রভু তার মূল স্কন্ধ, আর শ্রী চৈতন্য মহাপ্রভুর অনুগত ভক্তরা তার শাখা প্রশাখা। এই শ্লোক পড়িতে প্রভু হইলা মুশ্চিতে, প্রেমেতে বিবশ হইয়া পড়িল ভূমিতে। এই শ্লোকটি বলতে বলতে শ্রী চৈতন্য মহাপ্রভু মুশ্চিত হলেন এবং প্রেমেতে বিবশ হয়ে তিনি ভূমিতে পতিত হলেন। আস্তে ব্যস্তে কোলে করি নীল নিত্যানন্দ, ক্রন্দন করিয়া তবে উঠে গৌরচন্দ্র। প্রেমেতে বিবশ হয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু যে সময় ভূমিতে পতিত হলেন, সেই সময় নিত্যানন্দ প্রভু তাকে কোলে তুলে নিলেন। তখন ক্রন্দন করতে করতে শ্রী চৈতন্য মহাপ্রভু উঠে বসলেন। প্রেম উন্মাদ হইল উঠি ইতি উতি ধায়, হুঙ্কার করিয়ে হাসে কান্ধে নাচে গায়। ভগবত প্রেমে উন্মত্ত হয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু হুঙ্কার করতে করতে, হাসতে হাসতে, নাচতে নাচতে এবং ক্রন্দন করতে করতে, আবার কখনো কখনো গান গাইতে গাইতে এদিক সেদিক ছুটাছুটি করতে লাগেন। ওই দিন বলে বারে বার, কণ্ঠ
ঝরে বাণী নেত্রে অশ্রুধার। তখন শ্রী চৈতন্য মহাপ্রভু পুরো শ্লোকটি উচ্চারণ করতে পারছিলেন না। তিনি কেবল বারবার অয় দিন বলতে লাগলেন। তার কণ্ঠ দিয়ে বাণী নিঃসৃত হচ্ছিল না এবং তার চোখ দিয়ে অশ্রুধারা ঝরে পড়ছিল। হরে কৃষ্ণ।